কর্মের অন্তর্ভুক্ত। এক্ষেত্রে করণীয় হচ্ছে মুহররম মাসের 9 ও 10 অথবা 10 ও 11 তারিখে রোজা রাখা, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন এবং সাহাবীদেরকে করতে বলেছেন। এক্ষেত্রে হাদিসটা হচ্ছে সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতি ক্বাবলাহ। আমি আল্লাহর নিকট আশা রাখি যে আশুরার রোজা বিগত 1 বছরের গুনাহের কাফারা হয়ে যাবে। হাদিসে আছে সহিহ মুসলিম 2803, আবু দাউদ 2427, তিরমিজি 752, ইবনে মাজাহ 1738, ইবনে খুজাইমা 2087, ইবনে হিব্বান 3632, মিশকাত 2044, সহিহ তারগিব ও তাহরিব 1017। তো আল্লাহ তাআলা আমাদেরকে প্রচলিত নিয়মে আশুরা পালন করা থেকে বেঁচে থাকার তৌফিক এনায়েত করেন এবং শুধুমাত্র রোজা রাখার তৌফিক এনায়েত করেন। আর আশুরার দিবসে যত বেদাতি কার্যক্রম চলে এগুলো থেকে আমাদের মুসলিম জাতিকে আল্লাহ তাআলা হেফাজত করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।